লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসেন, জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানার পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণব প্রসাদ। লন্ডনে টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রিটেনের ব্রাইটন সি বিচে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। এর সার্বিক আয়োজনে ছিলেন টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক লিটন আহমেদ, সফর উদ্দিন, নুরুল আলম, আনোয়ারা বেগম সহ আরো অনেকে। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে পিকনিকের আনন্দকে বাড়িয়ে তোলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে ফ্যামিলি ডে এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এনফিল্ড স্পোর্টিং কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি পরিবার অংশগ্রহণ করেন। 12 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার ফুটবল দল। খেলায় রানার্স আপ হয়েছে সুনামগঞ্জ ফুটবল টিম। লন্ডন সফররত মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মোহাম্মদ মহসিন মিয়া মধুর সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মহসিন আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আলহাজ নূর বক্স আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ফজলে এলাহি দুলু, গিয়াস উদ্দিন, এস এম লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আজিম উদ্দিন সহ আরও অনেকে। দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক একেএম আখতারুজ্জামান। মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম সবুজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, হারুনুর রশিদ শিমু, মোশাররফ হোসেন, জহির খান সহ অনেকে। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা বিএনপির বিভিন্ন প্রদেশের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকার ব্রিটস শহরে বাংলা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন ও প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট আফরোজ উদ্দিন। অনুষ্ঠানে ব্রিটস শহরে বসবাসরত বাংলাদেশি পরিবার ও শিশু কিশোর সহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। সৌদি আরবের জেদ্দায় দেশটিতে বসবাসরত 4 বাংলাদেশি উদ্যোক্তার উদ্যোগে হান্ডি ডাইন নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। আয়তনে বড় রেস্টুরেন্টটিতে রয়েছে ফ্যামিলি ও কিডস জোনের ব্যবস্থা। মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানান উদ্যোক্তারা। উদ্বোধন উপলক্ষে প্রায় 1000 প্রবাসীকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। জেদ্দায় কিরণ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ দর্জি, সুমন ব্যাপারী ও শাহজালাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। আরও বক্তব্য রাখেন ইউসুফ তাতি, লতিফ খান, মনির মির্জা, বাদশাহ সর্দার সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। কুয়েত হাওয়ালি প্রদেশ শাখা বিএনপির উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শের আলী স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জামান ফারুক ও আব্দুল কাদের মুন্সির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। এতে প্রধান বক্তা ছিলেন আবুল হাশেম এনাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালাল আহমেদ চুন্নু মোল্লা, আলহাজ শওকত আলী, আব্দুল কাদের মোল্লা, শেখ মোস্তফা কামাল সহ কুয়েত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অর্ণব প্রসাদ, RTV।